আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখানেই আমাদের এই ভিডিও ফুটেজ দেখে থাকেন বা আমাদের লাইভ শোতে সংযোগ আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো আসলেও আজকে আমরা একটা ভয়াবহ জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা গাছের নিচে দাঁড়িয়েছি। আর এটা কিন্তু বিশাল একটা পুকুরের পাড়ের পুরেই গাছটা। আর যে পুকুরটা নামার কোনো পরিবেশ নেই, পুকুরটাও খুব ভয়াবহ এই পুকুর। অত্র এলাকার লোক এই পুকুরকে সবাই জানে যেটা ভয়ানক পুকুর। তাই এই পুকুর পাড়ের সমস্ত লোকজন আসতে পারে না, সব লোক আসতে পারে না। এখন এই যে লিচু ফলের কাল, তাই হয়তো বাগান মালিক যারা আছেন তারা হয়তো এটা বিক্রি করার কারণে 2-4 জন লোক পাওয়া যায়, তাছাড়া কিন্তু লোক পাওয়া যায় না। আর এই জায়গাতে আমরা যে জায়গাতে এসে উপস্থিত হয়েছি, এই জায়গাটা খুবই ভয়ানক। যে একটা ভয়ানক, আমি যেটা বলবো, আপনারা যারা এই বিষয় ভয়ানক অলৌকিক ঘটনা বিষয় যাদের নলেজ আছে, আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কোন জায়গার স্পটে দাঁড়িয়ে আছি। আর সেই জায়গাটার নাম যখন আমার মুখ থেকে বলবো, তখন আপনারা একটু নির্ণয় করতে পারবেন যে আজকে আসলেও এখন গুরুজি বলেন আর ছোট ভাই বলেন আর মিনারুল বলেন, যেটাই বলেন, যে আজকে গেছে কোন জায়গায়। তাই আমি সেই জায়গাটার নাম অবশ্যই বলবো। সর্ব আগে আমরা একটু পরিচয় দিতে চাচ্ছি যে আজকে আমাদের ভিডিওতে উপস্থিত আছেন আমার চোদ্দীয় বড় ভাই মুমতাজ মোল্লা। আসসালামু আলাইকুম। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আপনার নামটা এনামুল হক। ওনাকে হয়তো আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো ভাই বলছে যে ভাই আপনাদের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে, 2-1টা ভিডিওর মধ্যে আমি থাকতে চাই। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার শরীর সুস্থতা দান করেন এবং সর্বদিক দিয়ে উনি যেন সুস্থ থাকেন এবং যতটুকুন পারেন এই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে যাতে উনি সহযোগিতা করতে পারেন, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন ওনাকে দান করেন। এবং তার ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমার চোদ্দীয় বড় ভাই শাহিন ভাই, উনি কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত এবং আজকে ক্যামেরা করতেছে আমাদের সেই চোদ্দীয় আসাদ ভাই আজকে ক্যামেরা করতেছে। এবং আমার লাইটে আছে আমার উস্তাদজি সাজু। তো ওনার জন্য দোয়া করবেন। এবং নাজমুল ভাই অনেক পরিশ্রম করার কারণে উনি আসতে পারেন, যার কারণে ওনার জন্য একটু বেশি দোয়া করবেন, কারণ উনি থাকে রিক্সের মাথায়। সেটা হলো উনি টিয়ারিং গাড়ি চালায় আর সারাদিন অনেক পরিশ্রম করেন। তাই ওনার জন্য একটু দোয়া করবেন নাজমুল ভাইয়ের জন্য, কারণ এমনিতেই সরল সোজা মানুষ। অনেকেই বলেন যে নাজমুল ভাই বোকা মানুষ, বোকা টাইপের। তা আসলেও উনি সরল সোজা মানুষ। ওনার শরীরটা যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আপনারা সবাই দোয়া করবেন। এবং উনি ভিডিওর মধ্যে আসলে আমরা একটু মজা পাই। তো যাই হোক, আজকে যে স্পটে এসে উপস্থিত হয়েছি, সেই স্পটের এমন একটা গাছের নিচে আজকের ভিডিওটা করব, সেটা হচ্ছে কদবেলের গাছ। আপনারা যারাই কবিরাজ আছেন, যারা উস্তাদ আছেন, যারা তান্ত্রিক আছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা বাতাসী জিনিস, অলৌকিক জিনিস, যে কোথায় উৎপত্তি হয় আর কোথায় তার বাসস্থান হয় আর কোথায় তারা স্থান বেঁধে জোরের জায়গাতে ওরা থাকতে পারে। আপনার রেস্টারি বাড়ি যেমন, তেমন কদবেলের গাছ একটা উল্লিখিত। আর একটা গাছ আছে বটপাইকর। এ সমস্ত জায়গাতে যদি কখনো খাস জায়গা থাকে, সেখানে ওনাদের জোর হয়। এগুলি বাতাসি অলৌকিক জিনিস যেগুলি আছে, এদের স্থান এই সমস্ত গাছে বেশি। তাই আজকে আমরা কদবেলের গাছ যারা সনাতন ধর্মের লোক আছেন, এরা কিন্তু জানেন যে কদবেলের গাছ কিন্তু অনেকের কাছেই পূজা খায়। তাহলে কদবেলের গাছই কিন্তু একটা ভয়ানক গাছ। তাই আজকে আমরা সেই জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি। দেখব আপনারা যারা লাইভ আছেন অবশ্যই সাথে থাকবেন, দোয়া করবেন যে আমরা সেইখানে কি ঘটনা ঘটে আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। একটু আসাদ ভাই একটু পুকুরের দৃশ্যটা একটু দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ানক পুকুর। পুকুরে নামার কোনো পরিবেশ নেই। আপনারা পুকুরের এই পার ওই পার দেখার মতো পরিবেশ নেই। এই যে অবস্থা,
আমরা এদিকে আসনের কাজটা একটু দেখাই দিই। এই যে পুকুরের অবস্থা দেখতে পাচ্ছেন, এই পুকুরে পুরো আলোটা মারেন, পুকুরে আলোটা মারেন। পুকুরের এই পার ওই পার দেখার কোনো পরিবেশ নেই। ওই যে অনেক দূরে একটি লাইট দেখা যাচ্ছে, ওটা পুকুরের ওই পুকুরের ওই পারে। যাই হোক, আমরা আমাদের আসনের দিকে যাচ্ছি। তো এটা যে আসলে একটা ভয়ঙ্কর বাগান, এই পরিবেশটা একটু দেখান গাছ যে আমরা দেখতে পাচ্ছেন যে বাগানটা অনেকগুলো গাছপালা আছে পাশে। আগে থাকা লাগবে, এই দেন ক্লিয়ার আসে, দেখছেন ক্যামেরাটা থেকে বিছানা। হ্যাঁ আসেন, যে যে গাছকে কেন্দ্র করে ওই সাইড দিয়ে আমরা আসি নাই, ওই জায়গাটা গাছের নিচে একটু ঘিরে রাখা হয়েছে। গাছের নিচেটা আগে দেখান, গাছের নিচটা একটু ঘিরে রাখা হয়েছে যাতে কোনো লোকজন ওখানে প্রস্রাব টস্রাব না ফিরে, এরকম পরিবেশ করে রাখা। সেই গাছটি দেখেন আপনারা, বেল গাছটি অনেক বড়। না, বেলের কুড়ি আসছে, ওই যে ছোট ছোট কুড়ি ওই যে দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা গাছটা দেখছেন। একটা মোমবাতি দেন আর একটা আগরবাতি দেন। আমরা এমন একটি গাছের জায়গায় আসছি, আমি যে গাছের গোড়ে জ্বালাবো। আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ সবলভাবে এখান থেকে যেতে পারি। ওখানে একটা রাখেন না। আমাদের আসনের কাজ করতেছে। পাশে পুকুরের পাশে একটি বিল আছে, হাওর আছে। এখানকার পরিবেশটা অনেক ভয়াবহ। যাই হোক, আমাদের আসনের কাজ শেষ হয়ে গেছে। গুরুজি আসনে বসছে। এই যে গাছের গোড়াতে মোমের বাতি জ্বালানো আছে। বন্ধ করেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন গুরুজি আসনে বসেছে। তো যাই হোক, অনেকেই প্রশ্ন করতে পারেন যে আজকে আসনের সম্মুখে বাতি না ধরায় বাতি কেন গাছের গোড়ে দেওয়া হয়েছে। এখন গাছের গোড়ে আসনটা প্রকৃত গাছের গোড়ে দেওয়াটাই নিয়ম, তাই আসন জ্বালাইছি আজকে গাছের গোড়ে, এবং আমরা আসনটা করছি গাছ থেকে একটু দূরত্বে, কারণ অনেক সমস্যা, তাই সেই সমস্যাটার কারণেই কিন্তু আমরা আসনটা একটু সাইডে করছি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব
দেখা যাক যে আজকের বিষয়টা কি ঘটে, এটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমাদের আসনে কি আসতেছে ভাই? শাহিন ভাই আজকে দেন। শাহিন ভাই, হ্যাঁ শাহিন ভাই দেন। শাহিন ভাই আসেন। শাহিন ভাই মেলা দিন মানুষ দেখেও নেই। তাই এই বাতিগুলো কি জ্বলা দিয়ে আসেন মুমতাজ ভাই? মোহাম্মদ শাহিন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ শাহিন ভাইয়ের পুর আজকে আনার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন এবং যাতে ভালোভাবে সুন্দর পরিবেশে আমরা যে ঘটনাই ঘটুক যাতে আমরা এখানে আনতে পারি আর কি। আপনি সর্বপ্রথমে যে ধর্মের যাই কিছুই হন, সর্বপ্রথমে আসনকে সম্মান করেন। আসনকে সম্মান করেন। আপনি যে ধর্মের যাই কিছুই হন, আসনকে সম্মান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডেকেছেন কেন? আমি আপনাকে ডেকেছি এই জন্য, আপনার পরিচয়টা একটু দেন। আপনি কি? আপনি কি? একটু পরিচয়টা দেন, আপনি কে? আপনি যদি মুখ না খুলেন তাহলে কিন্তু আমি মুখ খোলানোর ব্যবস্থা করব। পরিচয়টা দেন। আপনি কোথায় থাকেন? এই গাছে থাকি। এই গাছে থাকেন? হ্যাঁ। কতদিন হলে থাকেন? 20 বছর। 20 বছর। তো এই গাছটার বয়স তো আমরা দেখতেছি 20 বছর কি হল ভাই? না না বেশি হবে। বেশি হবে না? বেশি হবে। তাহলে আপনি এই গাছেই থাকেন না অন্য কোথাও থাকছেন এর আগে? আপনারা দেখছেন এই গাছটা, সেই গাছের কথাই বলতেছে। 20 বছর হলেই থাকি। 20 বছর হলে এই গাছেই থাকেন। তো আপনার পরিচয়টা বলেন, আপনি কি?
পরিচয়ের কথা শুনি এত খুশিতে। আপনার পরিচয়টা দেন, আপনি কি? আপনি কিন্তু সবাইকেই কিন্তু ভয় দেখাই ফেলাইছেন। হ্যাঁ ভাই, তাই আপনার পরিচয়টা দেন। প্রচন্ড পরিমাণে ভয় পাইছে ভাই, হুম? প্রচন্ড পরিমাণে ভয় পাইছে। পরিচয়টা দেন, বলেন আপনার পরিচয়টা দেন। আমি জঙ্গলি জঙ্গলি? জঙ্গলি ভয়ঙ্কর জিনিস ভাই। দাঁড়ান, আপনি আপনার সাথে আছে কয়জন? আর কয়জন আছে আপনার সাথে? আর কয়জন আছে? অনেক আছে, অনেক আছে। কয়জন আছে? আপনার সাথে আছে কয়জন? বলেন আপনি আমার কোন? সাথে যে কয়জনই থাক তাতে তোর কি? যাই হোক, আমার কাছে অন্য কিছু না, আপনি হুমকি ধামকিটা একটু কম দিবেন, যার কারণে আজকে আমাদের টিমের লোকজন একটু ভয়টা বেশি পাচ্ছে এই গাছের উদ্দেশ্য করে। তো আপনি একটু সুন্দরভাবে কথা বলেন। আর আপনি যদি বেশি হুমকি ধামকি দেন তাহলে আমি এদের সমপূর্ণ নিতে কিন্তু বাধ্য হব। আমি কি এদের সমপূর্ণ নিব? না হ্যাঁ, না, এদেরকে চিনেন? এদেরকে চিনেন? হ্যাঁ চিনি চিনেন? চিনি হ্যাঁ, চিনি। তাহলে এরা কি আপনার সাথে পারবে? আমিও অনেক বড়। তাই তো? হ্যাঁ, আপনি বড়, হ্যাঁ। এদের সাথে কি? সে যাই হোক আপনার, আমিও ছোট না, এর সাইতে কি আপনি বড়? তা বলতে পারবো না, হ্যাঁ, তা বলতে পারবো না। ও, আপনার শক্তি তো অনেক। হুম, হ্যাঁ, আছে অনেক শক্তি। তাহলে আছে এদের একটু শক্তি সাথে আপনার একটু শক্তি পরীক্ষা করে দেখেন যে আসলে এরা বড় না ছোট। না না হ্যাঁ, না, ওদের দিবেন না, ওদের দিবেন না। দিব না? না, আপনি বললেন যে আমার অনেক শক্তি আছে। শক্তি তো আছেই আমার, হ্যাঁ, আমার তো শক্তি আছে, ওদের আছে। আনেন কেন? তো এদেরকে এই জন্যই আনছি, আপনি এই গাছে এখন ফল ধরবে, এই গাছে এখন ফল ধরবে, ফল হবে, অনেক পোলাপান আসবে। গত বছর আমরা শুনেছি যে এখানে অনেক পোলাপানের অনেক সমস্যা হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত টক্ত ওটা এগুলি হবে যাবে, অনেক সমস্যা ঘটছে। তো যার জন্য এই ফলটা ধরার কারণে এখানে তো অন্য কোনো উস্তাদও আসে না। তো আপনি এখানে 20 বছর যাবৎ আছেন, আর আপনি কয়জন আছেন একটু বলেন তো? অনেক আছে, হুম, অনেক। অনেক আছেন। তাহলে আপনি এখান থেকে যাইতে আপনার কি কি লাগবে একটু বলেন তো? আমার হুম? আমি এখান থেকে যাবই না। যাবেনই না? আমি এখান থেকে যাব কেন? এখানে বেল ধরবে, বেল খাবো, আরো কত কি। উস্তাদ, 1 মিনিট আমি একটু ধ্যানে যাব, হ্যাঁ, এদের সমপূর্ণ নেব, কারণ এর পরিবেশটা অতটা ভালো লাগছে না। আমি এর একটু সমপূর্ণ হয়ে তারপরে আমি আসলে বিষয়টা দেখব। এখন আপনারা সবাই দেখছেন গুরুজি মিনারুল কবিরাজ এখন তার নিজের ধ্যানে বসছে। বিষয় হলো মুমতাজ ভাই, হ্যাঁ ভাই, এই খুব জঙ্গলি জানোয়ার, বুঝছেন? ভাই দেখেন আস্তে- তাকায় কেমন করে। কোনো ভূমিকা দিবেন না,
এখানে উৎখাত করতে হলে আপনি পরবর্তীতে আসন করা লাগবে, বুঝছেন? তা তো এখন মালিক পক্ষ তার তো কারণে আমি বলি সেটা হচ্ছে এখানে চালনবাতি ছাড়া হুম, এই গাছ পরিত্যক্ত করানো যাচ্ছে না। এরা যে কথা আমাকে বললো হ্যাঁ, যে আপনি এখনো ঠিক আছেন, আপনি দেখি ঠিক আছেন, নচেৎ ঠিক থাকতেন না। তা আমরা পরবর্তী আসনের ব্যবস্থা করি। পরিবেশ কিরম প্রথমে কিরম লাগলো? হ্যাঁ, কারণ আসনে চালনবাতি ছাড়া হবে না ভাই, ঠিক আছে? চালনবাতি থাকতে হবে, অন্য আরো সরঞ্জাম রাখতে হবে। ওনার কাছে শোনে না ও তো বলবে না, তো জঙ্গলি, তো টাকা ওর কাণ্ড কারখানা ওই দিয়ে। আমি যার কারণে ওর মুখে থেকে বলতে তো ওর পরিচয় নিতে আর দেখছেন কতক্ষণ লাগছে, যার জন্য এদের সমাপন্ন হয়েছে। এদের সমাপন্ন হওয়ার উদ্দেশ্যই যে আমি ওর বিস্তারিত জানি। তোরা এত কথা বলিস কেন? আস্তে, অন্যকে কাউকে হুমকি দিবেন না। আর আরেকটা কথা হলো যে আপনার যা যা লাগে আপনি প্রস্তুত থাকবেন, আমরা পরবর্তী স্টেপে আপনার এখানে আসবো। তাই আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত আছেন অবশ্যই ভাই আপনারা সবাই দোয়া করবেন। আমরা আজকে আসন করছি, সমস্যা নেই, আমরা বিষয়টা দেখছি। ওনার যে কয়েকজন আছে আমরা আরও 2-1 আসনে আনার চেষ্টা করব, এবং পরবর্তীতে আসনের কিছু ত্রুটি আছে, এই কাজগুলো আমরা নিশ্চয়ই। ভাই জিজ্ঞাসা করেন তো কতজন আছে? আপনারা আছেন কয়জন? কয়জন আছেন একটু বলেন তো। তো বলেছি অনেক আছে। অনেক আছেন? হ্যাঁ। সবাই কি আপনার ছোট না সবাই আপনার বড়? ওরা ছোট, আমার ছোট, আপনি বড়? জি। হ্যাঁ জি। আপনি আজকে কার হাতের কবজা বন্দী হয়েছেন দেখছেন? হ্যাঁ দেখছি তো। তাহলে আপনাকে যদি আমরা ধরে নিয়ে যাই? নিয়ে গেলে পারবেন। পারবো, ধরে নিয়ে গেলে পারবো। পারবেন তো। কিন্তু আপনাকে ধরবো না, আপনি একটা কথা বলছেন যে আমি এখান থেকে যাবই না, তাহলে আমরা কিন্তু ধরে নিয়ে গেলে পারি। কিন্তু আমাকে ধরে নিয়ে গেলে আমার সঙ্গী যারা আছে হুম, তারা আপনাকে ছাড়বে না। আমাকে ছাড়বেন না? না। যাই হোক, আমি কোনো বিপদে পড়তে চাইনি, আমি ত্রুটির খুব রাখতে চাইনি। আপনার মনের পরিকল্পনা কি কি আপনি চান বলেন, যেখানে আমরা দিব আপনি এইখান পরিত্যক্ত করবেন। আমি এখান থেকে যাবই না। তাই খুশি হইলে এই কথা বলবি না, কথা বলবি না। কেমন? কারণ টাকা নিয়ে ঢক খারাপ না। কারণ আসনের পরিবেশটা বুঝি কথা কল, ঠিক আছে? তাই ঠিক আছে, আপনি আপনার জায়গায় চলে যান, আপনি আপনার গাছে চলে যান, আপনার গাছে আপনি চলে যান। আপোষে যাবেন, কিন্তু কোনো রকম হামতাম দিলে কিন্তু আবার ধরে আনবো। এটি আসেন না 2-1 মোটা মানুষ লাগে, দেখো দেখো দাওয়াতি লেখছে। অবস্থা খারাপ হবে আসতে পারে। পরে তুলেন ভাই, আপনি করেন আগে। পরে তুলেন, একটু পরে তুলেন, আগে দাঁড়াতে বলবেন। না রাতে চলে একটু শাইন ভাই ধরে তুলো খাড়া করো। দাঁড় করান। হয়েছিল পরে করতে আগে। যাই হোক, আপনারা কোনো বেয়াদবি নেবেন না, আমি ছোট মানুষ, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আজকের যে পরিবেশ, হ্যাঁ একটু পাটা ঝাড়েন, আজকের যে পরিবেশ, একটু হাত টাত করে একটু লাইরি দাও। আমরা স্পটে আসার পূর্বে মানে এসে
চলে যাওয়ার কোনো রিপোর্ট কিন্তু আমার নাই। তারপরেও আমরা আজকে জিনিস আসনে আনার পরে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি এই কারণে ইনার সঙ্গপঙ্গ অনেক, আর আমার যারা অনুগত আছে এরা আমাকে অনেকটাই সাবধান করছে, যার কারণে আমি আসনে বসার পরে আমি আসন থেকে পরিত্যক্ত করতেছি এবং ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো আসনের যেগুলি মজবুত জিনিস আমি আসনে রাখবো। রাখার পরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিও বা এই গাছকে মুক্ত করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে শাহিন ভাইয়ের যে পরিবেশটা, উনি কিন্তু একদম নর্মালি মানুষ, আপনারা জানেন তো, কিন্তু নর্মাল মানুষটার চেহারাটা দেখছেন যে আসলে কি বিষয়টার কি দৃশ্যটা। আর এখানে যে এত ভয়ানক ঘটনা, আমি জানি যে কিছু ভয়াবহ জিনিসই এই গাছে আশ্রয় নেয়। তো সেই দৃষ্টান্ত থেকে আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা পরবর্তী স্টেপে এখানে আসবো ইনশাল্লাহ। এবং আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষে যাবার আগে আমাদের সকল টিম মেম্বারের জন্য সকলের কাছেই আরেকবার দোয়া আছে, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।